নমস্কার। আচ্ছা, ড্যাম শুনলে আমাদের চোখে কি ভাসে? শুধু একটা বিশাল কংক্রিটের দেওয়াল, তাই তো? কিন্তু এগুলো আসলে ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ কীর্তি। চলুন আজ আমরা এই বিশাল স্ট্রাকচারগুলো বানানোর পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে বুঝে নিই। একবার শুধু ভাবুন, একটা গোটা খরস্রোতা নদীকে বশে আনা। এটা কিন্তু প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উদাহরণগুলোর মধ্যে একটা। কি বিশাল একটা ব্যাপার, তাই না? আর আসল প্রশ্নটা তো এখানেই, কারণ একটা ছোট্ট ভুলও কিন্তু একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। তো চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। বেশ, তাহলে আসুন প্রথম ভাগে যাওয়া যাক। আচ্ছা, আমরা ড্যামকে খুব সহজে একটা জলের ব্যাংক হিসেবে ভাবতে পারি, কিন্তু কেন আমাদের এই বিশেষ ধরনের ব্যাংকের দরকার হয়? মানে একেবারে সোজা কথায় বলতে গেলে, ড্যাম হলো একটা বিরাট দেয়াল যা নদীর জলকে আটকে একটা বড় জলাধার তৈরি করে। আর এই জমানো জলটা দিয়েই আমরা বন্যা আটকাতে পারি, চাষের কাজে লাগাতে পারি, বিদ্যুৎ বানাতে পারি, আবার বড় বড় শহরের জলের যোগানও দিতে পারি। এই তুলনাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। ভাবুন, একটা ড্যামের নিজের ওজন আর তার আটকে রাখা কোটি কোটি লিটার জলের চাপ, এই দুটো মিলে কি অসম্ভব পরিমাণ বল তৈরি হয়। ঠিক যেমন একজন দৈত্যকে দাঁড়ানোর জন্য শক্ত জমিন দরকার, ড্যামেরও ঠিক তেমনই একটা মজবুত ভিত্তি বা ফাউন্ডেশন প্রয়োজন, যা এই বিপুল ভার আর চাপটা সহ্য করতে পারবে। এই প্রশ্নটাই আমাদের পরের আলোচনায় নিয়ে যাবে। হাজার হাজার টন ওজনের একটা স্ট্রাকচার বানানোর আগে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে প্রথমে কোন জিনিসটা নিশ্চিত করতে হয়? একদম ঠিক, সঠিক জায়গাটা বেছে নেওয়া। একটা ড্যাম কতটা নিরাপদ হবে তার প্রায় পুরোটাই নির্ভর করে এর নিচের মাটি বা পাথরের ওপর। চলুন দেখি ভূতত্ত্ব বা জিওলজি এক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, সব পাথর কিন্তু একরকম শক্ত হয় না। গ্র্যানাইটের মতো কঠিন আগ্নেয়শিলা বা কোয়ার্টজাইটের মতো রূপান্তরিত শিলা ড্যামের জন্য একেবারে আদর্শ, কারণ এগুলো অমচম ভার নিতে পারে। কিন্তু ধরুন শেলের মতো পাললিক শিলা, এগুলো জলে ভিজলে নরম কাদার মতো হয়ে যেতে পারে, আর তার ফলে কি হবে? পুরো ভিত্তিটাই দুর্বল হয়ে পড়বে। একইভাবে যদি পাথরে অনেক ফাটল থাকে, তাহলে তো কথাই নেই, জল চুইয়ে যাওয়ার একটা সহজ রাস্তা তৈরি হয়ে যাবে, যা খুবই বিপজ্জনক। ওপর থেকে দেখতে একটা জায়গা হয়তো একদম পারফেক্ট মনে হতে পারে, কিন্তু আসল বিপদটা লুকিয়ে থাকতে পারে মাটির অনেক গভীরে। যেমন ধরুন ফল্ট জোন, মানে যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটস নড়াচড়া করে। সামান্য ভূমিকম্পেই জায়গাটা কেঁপে উঠতে পারে। অথবা পাথরের মধ্যে থাকতে পারে হাজার হাজার ফাটল, যা দিয়ে জল চুইয়ে গিয়ে ধীরে ধীরে ভিতটাকেই দুর্বল করে দেবে। তাই সাইট সিলেকশনের সময় এই সব কিছু খুব ভালোভাবে পরীক্ষা করাটা যে কতটা জরুরি তা বুঝতেই পারছেন। এটা কিন্তু একটা দারুণ জরুরি প্রশ্ন। আচ্ছা, ব্যাংকে যেমন অতিরিক্ত টাকা রাখার জন্য ভল্ট থাকে, ড্যামেও তো তেমন অতিরিক্ত জল নিরাপদে বের করে দেওয়ার একটা ব্যবস্থা থাকা দরকার, তাই না? নাহলে কি হতে পারে? আর ঠিক এখানেই আসে স্পিলওয়ের ভূমিকা। স্পিলওয়েকে আমরা বলতে পারি ড্যামের সেফটি ভালভ, যা অতিরিক্ত চাপটাকে নিরাপদে বাইরে বের করে দেয়। টেকনিক্যাল ভাষায় বলতে গেলে স্পিলওয়ে হল একটা পরিকল্পিত পথ, যা দিয়ে জলাধারের বাড়তি জল ড্যামের উপর দিয়ে উপচে না পড়ে খুব নিরাপদে নদীর ভাটির দিকে চলে যায়। এই তুলনাটা দারুণ না? বাড়িতে প্রেসার কুকারের সিটি যেমন অতিরিক্ত বাষ্প বের করে দিয়ে একটা বড় দুর্ঘটনা আটকায়, স্পিলওয়েও ঠিক সেভাবেই অতিরিক্ত জল বের করে দিয়ে ড্যামকে ভেঙে পড়ার মতো একটা ভয়ঙ্কর বিপর্যয় থেকে বাঁচায়। পুরো প্রক্রিয়াটা প্রায় একটা অটোমেটিক সিস্টেমের মতো কাজ করে। যখনই জলাধারের জলস্তর একটা নির্দিষ্ট নিরাপদ সীমার ওপরে উঠে, বাড়তি জলটা নিজে থেকেই স্পিলওয়ের ওপর দিয়ে বইতে শুরু করে। এর ফলে ড্যামের ওপর জলের চাপ আর বাড়তে পারে না এবং পুরো স্ট্রাকচারটা সুরক্ষিত থাকে। অনেক ধরনের স্পিলওয়ে হয়, কিন্তু একটা বিশেষ ডিজাইন আছে যা তার কার্যকারিতার জন্য ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি ব্যবহার করেন। সেটা কি হতে পারে? এটার নাম হলো ওজি স্পিলওয়ে। এর যে একটা বিশেষ এস আকারের বাঁক আছে, সেটা কিন্তু শুধু দেখতে সুন্দর বলে এমনটা নয়। এর পেছনে রয়েছে ফ্লুইড ডায়নামিক্সের নিখুঁত হিসাব। জল যখন কোনো বাধা টপকে নিচে পড়ে, তখন ঠিক যে পথে নামে, এই আকারটা হুবহু সেই পথের মতো করেই তৈরি করা হয়। এর ফলে জল খুব মসৃণভাবে, কোনো অতিরিক্ত চাপ তৈরি না করেই বেরিয়ে যেতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা যে তত্ত্বগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার একটা বাস্তব উদাহরণের মাধ্যমে মিলিয়ে দেখলে কেমন হয়? চলুন দেখা যাক। ভাবুন, একটা গ্রামের জন্য ড্যাম বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে ইঞ্জিনিয়াররা কি করবেন? একটা সরু উপত্যকা খুঁজবেন যাতে কম খরচে ড্যামটা বানানো যায়। তারপর ড্রিল করে দেখবেন নিচের পাথরটা গ্রানাইটের মতো মজবুত কিনা। এরপর সার্ভে করে নিশ্চিত হবেন যে মাটির নিচে কোনো ফল্ট লাইন লুকিয়ে নেই।
আর সবশেষে ওই অঞ্চলের সবচেয়ে বড় যে বন্যা হতে পারে সেই কথা মাথায় রেখে একটা ওজি স্পিলওয়ে ডিজাইন করবেন। দেখলেন তো কিভাবে থিওরি আর প্র্যাকটিক্যাল সিদ্ধান্তগুলো একসাথে মিলে একটা নিরাপদ স্ট্রাকচার তৈরি করে। এই পুরো আলোচনার মূল বিষয়গুলো সহজে মনে রাখার জন্য এবার কিছু কৌশল দেখে নেওয়া যাক। ড্যামের জন্য সঠিক জায়গা খোঁজার সময় শুধু 3টে অক্ষর মনে রাখলেই হবে। TFG। টি ফর টোপোগ্রাফি মানে জায়গার গঠন, এফ ফর ফাউন্ডেশন মানে ভিত, আর জি ফর জিওলজি মানে ভূতত্ত্ব। TFG। তাহলে প্রশ্নটা আবার করা যাক, ড্যাম সাইট সিলেকশনের জন্য প্রধান 3টি ফ্যাক্টর কি কি? উত্তরটা খুব সোজা, TFG, টপোগ্রাফি, ফাউন্ডেশন আর জিওলজি। আমরা যা কিছু শিখলাম তা কিন্তু শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। চলুন দেখি কেন এটা এত গুরুত্বপূর্ণ। দেখুন, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনে শোধিত বন্যা এবং খরা দুটোই বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর মানেটা কি? এর মানে হলো আমাদের আরও অনেক বেশি বুদ্ধিমান এবং স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট ড্যামের প্রয়োজন হবে, আর তার জন্য এই মৌলিক জ্ঞানগুলো থাকাটা অপরিহার্য। এই প্রশ্নটাই কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু জলবায়ু দ্রুত বদলাচ্ছে, তাই শুধু কংক্রিট দিয়ে ড্যাম বানালে আর চলবে না। আজকের এই মৌলিক জ্ঞানকে ভিত্তি করেই হয়তো কালকে ড্যামে থাকবে AI চালিত মনিটরিং সিস্টেম বা এমন নতুন মেটেরিয়াল যা আরও অনেক বেশি চাপ সহ্য করতে পারে। তাই এই ফান্ডামেন্টালগুলো বোঝা শুধু পরীক্ষার জন্য নয়, এটা হলো ভবিষ্যতের পৃথিবীর জন্য নিরাপদ এবং স্থিতিশীল পরিকাঠামো তৈরির প্রথম ধাপ। শেখাটা এখানে শেষ নয়, বরং এখান থেকেই শুরু।